কথা বলছিলাম। মোহিনী, মোহিনী। হ্যাঁ মা। টাকা এসেছে কতদিন পর, যা এক কাপ চা নিয়ে গে যা। ঠিক আছে আমি যাচ্ছি। যেন লাল চা করো না। তবে কি চা খাবে ঠাকুরপো? আমি দুধ চা খাই। আমাদের গরিবের সংসারে আমরা কি গরিব পুষতে পেরেছি? আমাদের তো র চাই খেতে হবে। লাল চা? লাল চা। মোহিনী দুধ হোক তবে চা খাবো। বলো। একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। তোমার মনে আছে? মনে আছে মানে? আজ 5 বছর হলো হ্যাঁ। তুমি আমার কাছে 50,000 টাকা নিয়েছিলে। 50,000 টাকা? হ্যাঁ। আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ। তোমার কাছে? হ্যাঁ। হ্যাঁ বলো তাহলে কি করতে হবে? তা সেই টাকাটা কবে দেবে? দু মুঠো দুবেলা খেতে পাচ্ছি না, পরের একটা বস্ত্র কিনে মেয়েটাকে দিতে পারছি না, আমি কোথা থেকে পারবো 50,000 টাকা দিতে? এদিকে খেতে পারছো না, এদিকে গুটকা কিনে খেছো। গুটকা কিনে খাচ্ছে। ছেলে মুসলমানকে নিয়ে এসে বাড়িতে চা খাওয়াইছো। এটা ভুল বলছো ঠাকুরপো। মুসলমান মানে কি ও মানুষ নয়? তাহলে আমার টাকাটা কি ফিনিশ নয়? আমি কোথায় পাবো? সবই তো তুমি একা একা আমার সব গ্রাস করে নিয়েছো। এই তো বৌদি, সবই তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমার সংসারকে ছাড়খাড় করে দিয়েছো। কান্নাকাটি করো না। একে একে ধ্বংস করে দিয়েছো। তুমি কি বলতে চাইছো? টাকা তোমার লাগবে না, আমি একটা প্রস্তাব দিচ্ছি। বলো রে কি? মোহিনী। মোহিনী তো বড় হয়েছে। হ্যাঁ বড় হয়েছে। ওর তো বিয়ে দিতে হবে। হ্যাঁ দিতে হবে নিশ্চয়ই। আর তুমি তো জানো আমার বউ তো কবে মারা গিয়েছে। কি করতে হবে মাই? না তোমাকে করতে হবে। তবে বলো কি, ঝেড়ে বলো, তবে তো বুঝতে পারবো কি আশ্চর্য। তোমার করার মতো কিন্তু ক্ষমতা নাই। বলতে হবে তো তুমি কি বলতে চাইছো। আমি বলছিলাম আর তোমাকে ছুঁয়ে আমার লাভ নাই। হ্যাঁ তা বলো, কাশো ঝেড়ে কাশো, তুমি কি বলতে চাইছো? কেউ শুনছে না? কেউ নেই তো এখানে, শুধু তুমি আর আমি। হ্যাঁ বলে ফেলো ঠাকুরপো, নির্ভয়ে বলো। এই ছেলেটা মৌ নামে বোঝা। কোনটা? ওটা ছেলে নয় তো, তাল গাছের গোড়া। বলছি না, ওই মোহিনীর বিয়ে যখন দিতে হবে, তা মোহিনীর বিয়েটা আমার সঙ্গে দিলে কেমন হতো? চমৎকার কথা বললে ঠাকুরপো। আচ্ছা পুষ্পা আর মোহিনী কতটা ছোট বড়? ও কথা তোমাকে বলতে হবে না। তাহলে আমার কাছে শোনো ঠাকুরপো, হ্যাঁ আমার মোহিনীকে না বিয়ে করে তুমি তো তোমার নিজের মেয়েকে বিয়ে করো। যাও বলছি, ঠিকই বলছি, লজ্জা করে না? কেন? তুমি পা মুখে তুমি মোহিনীর কথা উচ্চারণ করো। তুমি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়েটা দেবে কিনা বলো। আমার যতক্ষণ জীবন থাকবে, এক বিন্দু রক্ত আমার দেহের মধ্যে থাকবে, তোমার মতো জানোয়ারের হাতেই আমার মেয়েকে তুলে দিতে পারবো না। জানোয়ার? হ্যাঁ জানোয়ার। আমি বাঘ না, সিংহ না, পাঁঠা? পাঁঠা বললেও কম হবে। ছেড়ে দাও ঠাকুরপো, চিৎকার করে কিন্তু আমি লোক ডাকবো। ছাড়ো বলছি, ছাড়ো বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। মায়ের কি হলো? আর বলি না, তোর মায়ের মাথা ঘুরে গেছে। আমি ডাক্তার বললি তা মা এভাবে এখানে পড়ে কেন? কি হয়েছে ভাই? মা নেই দাদা, মা নেই দাদা। দেখ দেখ না এদিকে ভাই, তাকে দেখ। আমার তো মনে হচ্ছে না যে মা আছে বলে।
রাতে একটা কেমন জানো না না মা তো নিঃশ্বাস হচ্ছে না। তাহলে তাহলে মা কি আমাদের মারা গেছে? এই যে ভাই নেই। শেষ হয়ে গেল রে বিনোদ, সব শেষ হয়ে গেল। মা গো, সব তুমি শেষ হয়ে একদিন গেল। বলেছিলে ওরে বিনোদ, আমার চোখে থেকে তোরা দুই ভাই বোনে যেন দূরে যাস না। কেন মা, কেন বিনোদ, তুমি দূরে চলে যাচ্ছ মা? তুমি বলো বাবা চলে গেছে, তুমিও চলে গেলে, তাহলে আমাদের জীবনে কে থাকলো মা? মা গো, তুমি ছাড়া যে আমাদের কেউ নেই মা। মা একটিবার সারা দাও মা। বিনোদ, তুমি আমাকে না দেখতে পেলে থাকতে মা, বিনোদ, কিন্তু মা কেন পালিয়ে গেলে মা? দেখো তোমার বিনোদ তোমার সামনে দাঁড়িয়ে আছে মা গো, একটিবার খোকা বলে জড়িয়ে ধরো মা। আমরা দিনে দু মুঠো খেতে পেতাম না মা, তবু তোমার ভালোবাসা, দিদির ভালোবাসায় আমাদের পেট ভরে যেত মা। কতবার ডাকি, কেন সারা দাও না মা? তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে মাগো কেউ নাই আমার। বিনোদ, তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, কেউ নাই আমার। যেদিকে তাকাই আমি দেখি দিন ভাই তোমায়, তুমি ছাড়া এ জীবনে বলো কে আছে? যেদিকে তাকাই আমি দেখি দিন ভাই তোমায়, তুমি ছাড়া এ জীবনে বলো কে আছে আমার? তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, এ সংসারে কেউ নাই আমার। তুমি সারা কেন দাও না মাগো? তোমায় ডাকিলে তুমি গেছো কি ভুলে? এ সংসারে কেউ নাই আমার। ও মাগো, একটিবার বিনোদ, আর দেরি করলে হবে না রে ভাই। চল চল, শ্মশান ঘাটে যেতে হবে, মায়ের সৎকার করতে হবে। আর দেরি করলে চলবে না রে ভাই। চল চল, মাকে শ্মশান ঘাটে নিয়ে চল। তুমি তো আমার থানা থেকে ছাড়ে আনলে তোমার ভিটে মাটি বন্ধক দিয়ে, আমাদের নুন আনতে পান্তা ফোলায়। বিনোদা, তুমি বলো হ্যাঁ, আমার মাকে কিভাবে সৎকার্য করব? মা ছাড়া যে আমার জীবনে কেউ ছিল না বিনোদা। আমরা তো গ্রামে বাস করি, গ্রামের মানুষের কাছে যাব, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো "ও, আমাদের মা মারা গেছে, তোমরা দয়া করে আমাদেরকে কিছু সাহায্য করো, আমরা মায়ের সৎকার করব। তাহলে দেখবি গ্রামের মানুষ ঠিক আমাদের সাহায্য করবে। এই গরিব মানুষের মুখে থেকে এখনো মানুষ আছে চাইবে? নিশ্চয়ই চাইবে। আমরা তো গ্রামে বাস করি, সমাজে বাস করি, মানুষরা আমাদেরকে কি সাহায্য করবে না? আয় না দিদি,
দিদি চল না দিদি, আমরা দুই ভাই বোনে বিনুদার সাথে আছে, চল না আমরা পথে পথে যাই। কত মানুষ চলে যাচ্ছে, কতজন সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, পয়সা খরচা করছে, কিন্তু আমাদের দুঃখের কথা যদি বলি কেউ কি দেবে না? আমাদের ভাই বোনের কথা শুনে একটি করে পয়সা দেবে না? চল না। চো ভাই চো, গিয়ে সবার কাছে চাইলে নিশ্চয়ই সবাই দেবে। আমরা তো গরিব মানুষ, গরিব হয়ে নিশ্চয়ই গরিবরা গরিবের মর্ম বুঝবে ভাই। কি বলছি দিদি? পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে কত সুখ আছে আপনাদের ঘরে, জানিতে যে বড়ই ইচ্ছে করে। কত সুখ আছে আপনাদের ঘরে, জানিতে যে বড়ই ইচ্ছে করে। কত সুখ আছে আপনাদের ঘরে, জানিতে যে বড়ই ইচ্ছে করে। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে বাবু একটি পয়সা দাও না। যেতে যেতে ভাই দেখ ভাই, আমাদের মতন গরিবরা যারা আছে সবাই আমাদেরকে দিয়েছে। চো এই পয়সাটা নিয়েই আমরা মায়ের সব কাজ করব। এসো মেহবুবদা, চলো আমার মায়ের সৎকার জন্য আমরা তিন ভাই বোন। বাবা রামু, রামু রে। বাবু বলুন। আর বাবু বলুন, এতদিন বসে খেয়েছিস পড়ছিস, হ্যাঁ, কি কাজ করছিস? আপনি যা বলেন সব কাজটা আমি করে দিই বাবু। কি কাজটা করলি? আপনি যেটা বলেন 2 নম্বরই করতে 2 নম্বরই করি। 2 নম্বরই করতে হবে না, 1 নম্বরটা কর দেখিনি। বলো। মেহমুদকে চিনিস? ওই মেহমুদ? হ্যাঁ, মুসলমানের বাচ্চা, তালপুকুর পাড়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর বাড়িতে মোহিনী বলে একটা মেয়ে আছে। হ্যাঁ ওই মেয়েটাকে
রাতের অন্ধকারে মুখে চাপা দিয়ে তুলে নিয়ে চলে আসি। না বাবু, এ কাজ আমি করতে পারবো না। আমি এই কাজ করতে পারবো না। আপনার কথা শুনে আমি অনেক কাজ করেছি, 2 নম্বরই কাজ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি। আজকে আপনি মেয়ে তুলে নিয়ে আসতে বলছেন, এই কাজ আমি কোনোদিনই করতে পারবো না। পারবি না? না না বাবু, পারবো না। পারবি না? আপনি এই কাজ ছেড়ে দিয়ে যা বলবেন তাই করবো। জামু, পারবি না? না। তো একটা কথা শুনে রাখ, আমার খাচ্ছি, আমার বলছিস, হ্যাঁ, তাহলে আজ থেকে আমার এই কাজ থেকে তোকে বের করে দেবো। না বাবু, ওটা করবেন না। শোন, এমনি করতে হবে না, তোকে 50,000 টাকা দেবো। 50? 50,000 টাকা 50,000 টাকা ওর দেবেন? ঘরে আগুনটা লাগিয়ে দিবি। আচ্ছা। আর মোহিনীকে তুলে নিয়ে এসে আমার বাগান বাড়িতে ভরে দিবি। ঠিক আছে, তাই হবে। কিন্তু দিশান বাবু, একটা কথা আপনাকে বলি, কাজটা আপনার কথা মতো কিন্তু আমি করে দেবো ঠিকই, কিন্তু কাজ করার পর যদি আমি টাকাটা ঠিক মতো না পাই, তাহলে দেখেছেন বাবু, আরে আমি ছেড়ে কথা কাউকে বলি। আমি ব্রাহ্মণের ছেলে, আমার এক কথা। যা। ঠিক আছে বাবু, যা। আসছি। হালা মেহমুদ, শালা মুসলমানের বাচ্চা, আমার হাতের মাল তুলে দিয়ে চলে গেলি, তোর আমি ব্যবস্থা করছি। মা চলে গেল পৃথিবী ছেড়ে, কিন্তু এই আমি একা হয়ে গেলাম। ভাই কোথায় পাচ্ছে, যেখানে পারছে দুটো ভিক্ষা করে আনলেই তবে আমাদের এই সংসার চলছে। জানি না আর কতদিন এইভাবে জীবন কাটাবো। এইভাবে আর তোদের এখানে থাকতে হবে না রে বোন। আমি দাদা। বলি কি, আমার সঙ্গে চল কলকাতায়। কলকাতায় গিয়ে আমরা 3 জনে মিলে আমরা ধূপের ব্যবসাটা বড় করে তুলবো, তাহলে আমাদের নিশ্চয়ই সংসার চলে যাবে। তুমি ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। তুমি যেটা বলেছো সেটাই মনে হয় আমাদের করা উচিত। তাই হবে দাদা, তুমি চলো, আমরা গিয়ে তোমার সাথে তুমি যা কাজ করতে বলবে আমরা দাদু ভাই সেই কাজই করব। তাছাড়া মা তো আর নেই, বাবাও নেই, পৃথিবীতে সবাই আমাদেরকে ছেড়ে চলে গেল, তাই না দাদা? তাই তো মাঝে মধ্যে মনে পড়ে যায় রে মায়ের কথা, তখনই যেন আমার কেমন মনটা আনমনা হয়ে যায়। তাই আমি বলি কি বোন, বিনোদ আসুক, বিনোদ এলে বিনোদের সঙ্গে আলোচনা করে মায়ের শেষ কাজটা এখানে শেষ করে দিয়ে তারপর আমরা না এই কলকাতায় চলে যাব। বিনোদ, তুমি ঠিক বলেছো দাদা, আমার মায়ের শ্রাদ্ধ ক্রিয়া সব শেষ করব, তারপরে তোমার সঙ্গে আমি যাব। কিন্তু এই ভিটে, এই মাটি আমি ছেড়ে যেতে পারবো না। সে তো আমি জানি, জন্মভূমি মাটি মায়ের থেকেও বড়। আজ আমাদের কাছে মা নেই ঠিক আছে, কিন্তু আমাদের জন্ম ভিটেটা তো এখনো আছে। তাই এই জন্ম ভিটে ছেড়ে দিতে প্রত্যেকটা মানুষের যেন হৃদয়টা কেঁদে ওঠে রে বোন। শোন বোন, বল ভাই। তুই ওখানে শুয়ে পড়। হ্যাঁ, আমরা 2 ভাই বলতো না, এখানে শুয়ে। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে, আর নয়, এবার একটু বিশ্রাম করি। এই তো সুবর্ণ সুযোগ, সবাই ঘুমিয়ে গেছে। এই ফাঁকে আমি বিজন বাবুর কথা মতো আমি বাড়িটাতে একটু আগুন লাগিয়ে দিয়ে মোহিনীকে তুলে নিয়ে যাব। আগুন আগুন লেগে গেছে, আগুন 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 লেগেছে, আগুন বাঁচাও, আগুন, দেবুদা, দেবুদা, কিন্তু আমার দিদি কোথায়? আমার দিদিকে কে নিয়ে গেল? আমার ঘর বাড়ি সব চলে গেল, কিন্তু আমার দিদি কোথায়? দেবুদা, দেবুদা, আমার দিদি, দিদি! আগুন আগুন বাঁচাও। আরামজাদা রামলাল, টাকার বেলায় 50-এর জায়গায় 25 নিলি।
মালটাকে তো আমাকে দিয়ে দিতে হবে। হারামজাদা ধরা পড়ে গেল না, মাল ফাল খেয়ে ধরা পড়ে গেল। সব কাজ করবে। আমার বললি এ কি, বাড়ি থেকে আমাকে এইভাবে তুলে আনা হলো কেন? আপনি এখানে? কে তুলে এনে যা? এই তো এই শয়তানটা মনে হয় আমাকে তুলে নিয়ে এলো। হারামজাদা করি এটা অভিনয়। এই যা অন্যায় করেছি বলো, আমার অন্যায় হয়ে গেছে। আমার অন্যায় হয়ে গেছে। টাকাটা পৌঁছে দেবো যা। দেবেন তো? আমার এক কথা জানিস না, বলো বুলবুলি। কাকা বাবু, আপনি যদি না থাকতেন হয়তো প্রচুর সর্বনাশ হয়ে যেত। ওই শয়তানটা আমাকে কোথায় নিয়ে গেল, হয়তো আমাকে কোথায় বিক্রি করে দিত, তাই না? তোমাকে বিক্রি করে দিলে আমি বিক্রি হয়ে যাবো জি। আমার বুলবুলি, আমার বুলবুলি, আমি তো তোমাকে তুলে নিয়ে আসা করি। তোমার রূপ, আপনি কেন? তোমার যৌবন আমাকে পাগল করে দিয়েছে সুন্দরী। এসো আমাকে ধরা দাও। আপনি আমাকে ছেড়ে দিন। আমি দাদাদের কাছে যেতে চাই, আমার বিনোদ ভাইয়ের কাছে আমি যেতে চাই। আপনি আমাকে ছেড়ে দিন, রাস্তা ছেড়ে দিন। ছেড়ে তো দেবই, আমি তোমাকে যে বিয়ে করতে চাই। বিয়ে? হ্যাঁ। আপনাকে বিয়ে করব আমি? হ্যাঁ। মাথা খারাপ হয়ে গেছে? কেন? আপনি একটা বাবার তুল্য লোক, তাছাড়া আমি কাকা বলি, আমি তো আপনার মেয়ের মতো। কাকা আমার ডাক নাম। এ গায়ে সবাই যদি কাকা বলে তাহলে আমাকে বিয়েটা কে করবে? বিয়েটা কি আমাকে ছাগলে করবে? আপনি এত বড় শয়তান লোক কেন বলুন তো? বলছি না রাস্তা থেকে সরে যান, আমি এখন চলে যাব। কেউ বাঁচাতে পারবে না। বল বল, তুই আমাকে ধরা দিবি কিনা, আমাকে বিয়ে করবি কিনা বল। দাঁড়ান, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ, একটা কেন 10টা বলো। 10টা কেন? যা বলবো আপনার তাই ভালো লাগবে, সেটা আমি জানি। কিন্তু আমি একটা কথা বলছিলাম, যেহেতু আমি মেয়ে ছেলে, আমি একটা নারী, আমারও তো একটা মন চাই, তাই না? অবশ্যই। তাহলে আমাকে 7 দিন টাইম দেন। সেই 7 দিনের মধ্যে আমি আপনাকে মনোপ্রাণে ভালোবেসে বিয়ে করবি? হ্যাঁ, তারপর আপনাকে বিয়ে করব। 7 দিন কেন, তুমি 14 দিন নাও। আমি চাই না জোর জুলুম করি, জোর করে কিছু হয় না। সেটাই বলছিলাম, 7 দিন। আমাকে একটু টাইম দেন না কাকাবাবু, তারপরে আমার মন থেকে আমি আপনাকে বিয়ে করে আপনার সঙ্গে সংসার করব। সত্যি? হ্যাঁ সত্যি, আমি এই কথা দিলাম আপনাকে। কই যে মেয়েটাকে লক্ষ্য রাখিস, যখন যা দরকার, চান করার জল, পায়খানার জল, যদি জল ছোঁচ করা অসুবিধা হয় তুই করে দিবি। কথাটা যেন মনে থাকে। আমারে বললি শোন, আমার বুলবুলি যদি জল ছোঁচ করতে অসুবিধা হয়, তুই মগে করে জল দিয়ে জল ছোঁচ করবি। বাঁ হাতে করবি না, ডান হাতে করবি। হাতটা যেন বেশি তলা দিয়ে দিও না, উপরে উপরে দি। আমারে বুলবুলি কি খাবে আজকে? আপনি যা খাবেন হ্যাঁ। তাই খাবো। আমার কাছে তো অন্য কিছু নাই। কি আছে? অফিসার চয়েস 1 বোতল। ছি, ওগুলো আবার কেউ খায় নাকি? ওইগুলো না খেলে ভর্তি ভালো হবে। জেডি হারামজাদা শেডুল কাজ, শেডুল জেডি খাবে কারা? জেডি খেয়ে মরে যাবে তারা। আমার বুলবুলি জেডি খাবে? তোমাকে আমি কি খাওয়াবো বলো দেখিনি? কি খাবেন বলুন? আমার হৃদয় থেকে যা রস বেরোবে সেই রসে তাই বুঝি? নেশা হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। লক্ষ্য করে রাখিস, সব সময় যেন চেংড়ার মতো থাকিস না, তাহলে একটা করে চোখ গেলে দেবো রে শালারা। না না, এই শয়তানটার কাছে বাঁচতেই যাব বলে, বাঁচার জন্য আর আমার মায়ের প্রতিশোধের জন্য আমি এই প্ল্যানটা করেছি। এই 7 দিনের মধ্যে যদি আমি ঠিক মতো
যাতে না চলে যেতে পারি ওর কাছ থেকে, তাহলে তো আমার মায়ের মরার প্রতিশোধ নিতে পারবো না। এর মধ্যে যা হোক আমাকে একটা প্ল্যান করতেই হবে, কিন্তু কিভাবে, কেমন করে? ঠিক আছে, নিশ্চয়ই তো আমাকে থাকার জায়গা দিয়েছে, আমি ওইখানেই যাবো। মধুপুর, এই সেই মধুপুর, যে মধুপুরকে দেখার জন্য মনটা বড় ছটফট করছিল। দীর্ঘদিন পর এই গ্রামে আমি ফিরে এসেছি। জানি না গ্রামের মানুষগুলো আমাকে চিনতে পারবে কিনা। কেমন করে চিনবে? কতদিন পর এসেছি, আর কি চিনতে পারবে? তবু আমি সবাইকে ডেকে ডেকে বলবো, ওগো মধুপুরের মানুষ, তোমরা আমাকে চিনতে পারছো না? হয়তো আমাকে কার মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কার মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে। বুকটা ভেঙে পড়লো যে ঝড়, বুকটা ভেঙে পড়লো যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব দিতে। ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব দিতে। প্রতিশোধটা পাওনা হলে, প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। লা 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 না, আর দেরি নয়। তাই যেখানকার সন্ধানে আমি এসেছি সেখানে আমাকে পৌঁছাতেই হবে। কোথায় যাবেন? কি? যাওয়ার আগে আপনার যা আছে সব বার করুন। কি কি আছে আপনার পকেটে সব বার করুন। সর্বনাশ! এ কে তুমি?
আমি আমি হচ্ছে মাস্তান ডাকাত। ডাকাত? হ্যাঁ, বার করুন, কি আছে বার করুন, বেশি কথা বলবেন না, বার করুন। না, আমার কাছে তেমন কিচ্ছু নেই। কিচ্ছু নেই? না, সত্যি। এদিকে প্যান্ট শার্ট পরে শহর থেকে আসছেন আর আপনার পকেটে কিচ্ছু নেই বলে আমি শুনে নেবো? বার করুন, বার করুন, সোনা দানা ঘড়ি ঘাড়া সব আছে, বার করুন। ও, বার করুন। সোনা দানা টাকা পয়সা ঘড়ি যা আছে সব দিতে হবে? হ্যাঁ, সব আর না দিলে কি করবে? না দিলে না চাবুকটা না। না, টাকা পয়সার জন্য একটা মানুষকে খুন করে দেবে তুমি? এটাই তো আমার পেশা, টাকা এটাই তো আমার পয়সা- কাজ। টাকা পয়সা লোভে এইসব করা উচিত তোমরা? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ? আর টাকা দিলে আর কি করতে পারো তোমরা? টাকা দিলে সবকিছু করতে পারি, যেমন? খুন করতে পারি, তাই নাকি? ডাকাতি করতে পারি, এমনকি মেয়ে ছেলে তুলে নিয়ে আপনাকে দিতে পারি। হ্যাঁ, এ তো সেদিন মেয়ে ছেলে তুলে নিয়ে দাও তুমি লোকের কাছে? তা কটা মেয়েকে দিয়েছো জানতে পারি? আরে এ তো সেদিন দ্বিজেন বাবুর কথায় মেহমুদ বাবুর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তার বোন মোহিনীকে তুলে নিয়ে দ্বিজেন বাবুর ঘরেতে দিয়ে। কি বললে? দ্বিজেন বাবুর কথাই মেহমুদের ঘরে আগুন দিয়ে মোহিনীকে তুলে নিয়ে গিয়ে দ্বিজেন বাবুর বাগানে বাড়িতে পৌঁছে দিয়েছো তুমি? রাস্কেল, এত বড় সাহস তোমার! আপনি আপনি আমাকে মারলেন? হ্যাঁ, মেরেছি, প্রয়োজনে আবার মারবো। কেন? আমার আমার একটা বন্ধু ছিল জানেন, আমি কোনো অন্যায় কাজ করলে না আমাকে ঠিক এইভাবে শাসন করতো, কিন্তু কিন্তু তার যে কোনো দেখাই পায় না, কোনো ঠিকানাই পায় না। সে কেমন আছে, কি আছে, কিছু জানতেই পারি না। যা শোনো, তোমাকে যখন চড় মেরেছি তখন ওই ছুরিটা আমার বুকে বসিয়ে দাও। না না মারো। না না না, বলবেন না। আমি এ কাজ আর করতে পারবো না। আমার বন্ধুরা যদি থাকতো না আমি এ কাজ করতাম না। কি বিশ্বাস বললে? করুন। তোমার বন্ধু? হ্যাঁ, কে তোমার বন্ধু? কি নাম তা? আমার বন্ধু আমার যদু। যদু গোপাল? যদু তোমার বন্ধু যদু গোপাল? হ্যাঁ। কিন্তু তোমার নামটা জানো কি? আমার নাম হচ্ছে রামলাল। রামলাল? তুমি রামলাল? রামলাল, এই কাজ কেন করছো? কিসের জন্য করছো? এই কাজ কেন করছে জানবে? বাড়িতে মা অসুস্থ, ডাক্তার দেবার পয়সা নেই, ছেলে মেয়ে খেতে পায় না। কত জায়গায় আমি হাত পেতে বেরিয়েছি, বলছে একটু পয়সা দেবেন, মাকে একটু ডাক্তার দেখাবো, আমার ছেলে মেয়ে খেতে পারছে না। কিন্তু কিন্তু কেউ সাহায্য করেনি। জানেন জানেন সেইটাই যে দ্বিজেন বাবু আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে বলেছিল, আমার কিছু কাজ করে দিবি, তোর সংসারে আমি অভাব রাখবো না, আমি তোর সংসার ঠিক চালিয়ে দেবো। তাই দ্বিজেন বাবুর কথা অনুযায়ী আমি এইসব কাজগুলো করে যাই বাবু। তাহলে দ্বিজেন বাবুর কথাই তুমি এই নোংরা পথে নেমেছো, তাই না? হ্যাঁ, তা তুমি যে বন্ধু যদু গোপালের কথা বললে, সে তো একজন সৎ মানুষ, তা সেই মানুষটা আজ কোথায়? তার তো কোনো খবরই পাই না। ও, খবর পাওনি তাই না? কিন্তু জানো সে মারা যায়নি, সে বেঁচে আছে। বেঁচে আছে? আছে আছে, শুধু তাই নয়, সে এখন একজন বড় জজ হয়েছে। জজ? শুধু তাই নয়, সে জজ পাস করে এই মধুপুর গ্রামে ফিরে আসবে। মধুপুর গ্রামে ফিরে আসবে? যখন আসবে তখন তো তাকে চিনতে পারবে না। না, তার কারণ তোমার বাল্যকালের বন্ধু, সে ছিল একজন গরিব মানুষ, এখন জজ হয়ে যদি ফিরে আসে তুমি কোথায় চিনতে পারবে? তা তো পারবো না, কিন্তু ও কি ফিরে আসবে সত্যি? হ্যাঁ, আসবে। বলো কি দেখে তাকে চিনবে তুমি? তা তো জানি না, অনেক ছোটতে দেখেছিলাম তো। তবে তবে ওর মাথায় একটা না এই কাটা দাগ আছে, ওই দাগটা যদি দেখতে পাই আমি অবশ্যই চিনতে পারবো। বুঝতে পেরেছি, তার সব কিছু মুছে যেতে পারে, কিন্তু সেই কাটা দাগটা হয়তো মুছে যাবে না, তাই না? না। তার কাটা দাগটা দেখলেই তুমি তাকে চিনতে পারবে যে সে তোমার বন্ধু। তাই যদি হয় তাহলে ভালো করেছে। দেখো তো রামলাল, আমার কপালে কি সেই কাটা দাগটা নেই? আমি কি তোমার সে হারিয়ে যাও বাল্যকালের বন্ধু যদু গোপাল নয়? যদি যদু গোপাল হয়ে থাকি তাহলে দূরে নয় রামলাল, দূরে নয়, কাছে এসে আমাকে বন্ধু বলে জড়িয়ে ধরো, আমাকে বন্ধু বলে জড়িয়ে ধরো। রামলাল, হ্যাঁ রামলাল, দীর্ঘদিন পর আজ আমি ফিরে এসেছি মধুপুরে। তোমাদেরকে পরিচয় আমি সকলের কাছে দেব। বুঝতে পেরেছ আমি তোমার সে বন্ধু যদু গোপাল। কিন্তু তুমি যে নিষ্কাজটা করেছো জানো, যে মোহিনীকে তুলে নিয়ে গিয়েছো সে কে? সে যে আমার বোন। শুধু এ তুমি কি করেছো রামলাল? আমার বোনকে একটা শয়তানের হাতে তুলে দিয়েছো তুমি।
না না, আর নয়, আর দেরি নয়, দেরি করা চলবে না। এই মুহূর্তে যেমন করে হোক আমার বোনকে ওই শয়তানের কবল থেকে উদ্ধার করতে হবে। চল যদু, আমি যে অন্যায় কাজ করেছি এই অন্যায়ের প্রতিশোধ আমাকে নিতে হবে। চল চল যদু চল। হ্যাঁ, তোমার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চয় করবে, কিন্তু এই মুহূর্তে আমরা কোথায় যাবো জানো? সর্বপ্রথম যাবো থানাতে। আচ্ছা, দারোগা পুলিশ সঙ্গে না নিয়ে গেলে ওই শয়তানের কাছে গিয়ে আমরা রেহাই পাবো না। তাই পুলিশ বাহিনীকে সঙ্গে করে নিয়ে যেতে হলে থানায় যেতে হবে। চলো রামলাল, থানায় যাই। ওই শয়তানটাও নিশ্চয়ই আবার আমার কাছে আসবে, এসে হয়তো বলবে সুন্দরী নাও আমাকে তুমি বিয়ে করো, কিন্তু আমি কিভাবে প্রতিশোধ নেবো এইখান থেকে? লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, তোরা উলু দে, মালা বদল হবে এই রাতে। আমার বুলবুলি, বলুন কাকা বাবু। মন ঠিক হয়েছে? এই মন আবার ঠিক হবে না? আমারও 7 দিন আপনার কাছ থেকে টাইম নিয়েছি, যেহেতু মনটা তো আমার ঠিক করতেই হবে। এই 7 দিন যে আমি কিভাবে কাটাইলাম, তাই বুঝি? দিন না রাত কিছু বোঝা গেল না। এইসব সুন্দরী, তাহলে আমাকে মালা দিয়ে দাও। হ্যাঁ মালা তো দেবো, কিন্তু মালা ফালা কই? মালা তো কিছুই তো নেই। না। ঢাক মানে কত কি বাজবে, বাজনা কিছুই কি বাজবে না। কিছুই বাজবে না, এখন তুমি আর আমি দুজনে মিলে হ্যাঁ, দাও। কিন্তু একটা কথা বলছিলাম। বলো, তোমার তোমার একটা কানে তোমার 100 কথা শুনবো আমি। তাই সে তো শুনবেই, কেন যেহেতু ভালো, যেহেতু বাসেন আমাকে। বলছিলাম বিয়ে তো আপনাকে আমি করবই, কিন্তু যতই হোক বিয়ে করলে করে নিলে মানে স্বামী হয়ে যাবেন। আর এখন তো সম্পর্কে কাকা বাবু হচ্ছেন। কাকা আমার ডাক নাম, সবাই কাকা বলে, তাহলে বউকা বলি। তাই বলছিলাম যে একটু মানে আপনি যদি আমাকে একভাবে দেখেন, একভাবে তাকিয়ে থাকেন, তাহলে তো আমি তো আপনাকে মালাটা পরাতে পারবো না। লজ্জা লাগবে। হ্যাঁ লজ্জা লাগবে, ওই জন্য বলছিলাম একটু যদি মেয়েদের লজ্জায় আভরণ, ওই যে জন্য- মেয়ে লজ্জা নাই সে মেয়ে মেয়ে নয়। তা বলো, তোমাদের জন্য আমি কি করতে পারি? তাই বলছিলাম যে চোখটা বন্ধ করে আর দুটো হাতকে এইভাবে পেতে দাঁড়িয়ে থাকুন, আর আমি টুক করে মালাটা পরিয়ে দেবো। ওরে আমারে বলে বললি, তুমি আমার কি বলো? আহা, এরা চোখ বুঝেছেন? আমি তাহলে এবার মালাটা আপনাকে দিই। মালা পরিয়ে দাও আমার গলে। ওরে কাকা। আমার বলে বললি, মালা পরিয়ে দে। অপমান, আমাকে অপমান, আমার হাতে জুতো। হারামজাদা হাসছে, দেখো। রামলাল, মেয়েটা আমার হাতে জুতো দিয়ে গেল, ঘ্যাট, যেন বাগান বাড়ি থেকে বেরিয়ে না। বাবু কত ছুটতে ছুটতে আমি চলে এলাম, জানি না ওই শয়তানটা আবার আমার কাছে চলে আসবে না। ও যদি চলে আসে তাহলে হয়তো আবার আমাকে সে নিয়ে গিয়ে বাগান বাড়িতে বন্দি করে রেখে দেবে। আমি কোন পথে যাব, কোন দিকে গেলে আমি হয়তো সেই সুযোগ পাবো। না, না। এরকম কেমনি করছো? স্যার মাল পেয়েছি। ওই আপনি বলছিলেন না হ্যাঁ আপনার বইয়ে জুতো নাই, হ্যাঁ এত ঘুষের টাকা ওই রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছি, হ্যাঁ। তো জুতো দুটো নিয়ে যান, আপনার বউকে দেবেন। যাবো কে এসছে? বলছি দারোগা বাবু থানাতে আছেন? দারোগা না গারোগা? দারোগা বাবু, গারোগা বাবু নয়, দারোগা বাবু আছে আছেন। আছে। তাকে ডেকে পাঠান একবার। এই, এটা থানা, আর থানার পুলিশ আমরা, দারোগা বাবু ডেকে পাঠাবো? তুই এসব কথা বল। কোথায় আছেন দারোগা বাবু? ওই তো চেয়ারে বসে।
আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আহ? শালা এই বয়সে পাপ করেছিস? হ্যাঁ। না না একটা কথা আছে হ্যাঁ? ব্যাপার হচ্ছে স্যার কি বাবা জানার দরকার নেই। ওই বঙ্কিম বাবুর মেয়ে মোহিনী হ্যাঁ। তাকে দ্বিজেন বাবুর কাছারি বাড়িতে মানে বাগান বাড়িতে আটকে রাখা হয়েছে, তাকে উদ্ধার করার জন্য আপনাদের যেতে হবে। কাকে দিতে হবে? আপনাদের যেতে হবে, আপনি যাবেন, হ্যাঁ? আরো প্রয়োজন সিপাহী যাবে। দারোগা বাবু কি হলো? চলুন আমার সঙ্গে, তাকে উদ্ধার করার দরকার আছে। হ্যাঁ, তোমার সাথে যেতে হবে নাকি? হ্যাঁ, স্যার আপনি কেষ্ট বুঝতে পারছেন না। এই ছোঁড়াক মাতাল হ্যাঁ। ওই 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 চুরি ডাকাতি করে, আর এ হচ্ছে ও সর্দার। পোশাক দেখে বুঝতে পারছেন না? এই তোর কোথায় যাবো? তুই কে? হরিদাস পাল? এই তোমরা কাকে কি বলছো জানো? কাকে? যাকে বলছো তার বোনকে আটকে রাখা হয়েছে বাগান বাড়িতে। তার থাকতে পারে, তার পয়সা আছে, সে মেয়ে টাকা লেবার লেগে গেছে, ও। তাহলে আমাদের কাছে যাবে নাকি? তাহলে তোমরা উদ্ধার করতে যাবে না? তোর কথায় চল যাবে নাকি আমাদেরকে? হ্যাঁ চলতে হবে। কেন? তার কারণ আমার পরিচয় জানো তুমি আমি কে? না তাহলে দেখে নাও আমার পরিচয়। গাড়ি বার করো, গাড়ি বার করো সিপাই। স্যার 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 আমার দুটো বউ খেতে পাবে না স্যার। আমার চাকরিটা খেয়েন না স্যার। আপনি চাকরি খেতে আমি আসিনি, স্যার। আমি এসেছি একটা মেয়েকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। হ্যাঁ যাবো, আমি যাবো কি? যেতে হবে, বলুন এবার যাবেন কিনা? হ্যাঁ, চলুন। আমি যাবো কি? আমার বাপ যাবে। গাড়ি বার করো, চলো। চলো রে, চলো বাবু চলো। আমার হাতে জুতো দিয়ে পালিয়ে আসার চেষ্টা, জানিস না এই বাগান বাড়ি থেকে তোর বেরিয়ে যাওয়া যাবে না। আমার হাতে জুতো মালা বধুর জুতো, রেহাই তোমার নাই সুন্দরী। এই আমাকে ধরা দাও। না এই বাগান বাড়ির ভিতরে এমন কেউ নাই যে তোমাকে বাঁচাবে। আমাকে যদি আপনি ধরতে আসেন তাহলে আমি চিৎকার করব। বাঁচাও! বাঁচাও! কে আছে এই যে বড় বাবু, বড় বাবু নাই, বড় বাবা। বড় বাবু, সালোর বুড়ো বয়সে মরা ইন্দু জ্যান্ত হয়েছে। আজ তোকে বসাবো সালো। আমার ইঁদুর মরে তো না বেঁচে আছে, ইঁদুর জানলে না চাইলে এখানে কি করছিলিস? হুম? রামু, হ্যাঁ আমি রামু বাচ্চা রামু। বাঁচাবো, বাঁচাচ্ছি। আগে পুলিশ বাবু এসছে। এই সেই শয়তান দ্বিজেন বাবু, হ্যাঁ? আপনি একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। কি করে বললেন? এই তো একটু আগে দেখছিলাম একটা নারীকে আপনি ধর্ষণ করে যাচ্ছিলেন, ইজ্জত নিতে গিয়েছিলেন আপনি। ইজ্জত নিতে গিয়েছিলাম কিন্তু ইজ্জত খুঁজে পাই নাই। শালা বুড়ো। যে অপরাধ আপনি করেছেন শাস্তি তো আপনাকে পেতেই হবে। হ্যাঁ পেতেই হবে। নারী নেবে শয়তানের শাস্তি হবে, বিচার হবে। শুধু একটা অপরাধে নয়, অনেক অপরাধে আপনি, তাই বিচার এখানে হবে না। স্বর্গীয় বঙ্কিম বাবু যে কাছারের বাড়িতে বসে প্রত্যেকটি মানুষের দিন বিচার করতেন, সেই কাছারের বাড়িতে বিচার হবে। দারোগা বাবু আমি চাই বঙ্কিম বাবুর কাছারের বাড়িতে আদালত বসানো হোক। তাই হবে। এ বুড়ো চল, তোর আজ বিচার হবে। জমিদারগিরি অনেক করেছিস, এই বুড়ো বয়সে আজ তোর রেহাই নাই। আর 20 টাকা দিচ্ছি, ছেড়ে দাও। 20 টাকা দিলেও হবে না, 100 টাকা বোতল, কিন্তু আজ তোর রেহাই নাই। চল। শালা ঘুষও খাবে, ঘরে হাতও দেবে। হ্যাঁ। তোদের এই জাতকে বোঝা মুশকিল। শালা অনেক জাত দেখেছি, শালা খয়রা। চলুন, নিয়ে চলো। আমার অপমান করছে বুড়ো। খয়রা আর ময়রা দুটোই শয়তান। একদম ঘর ছুড়িয়ে তুলে দেবো। চল আজ আমার চল চল।
মেহমুদা বাবাকে হারিয়েছি, মাকে হারাইলাম, আমার দিদি তাকেও হারাইলাম। এবার কোথায় যাব? এদিকে শুনতে পাচ্ছ? বলছি কি না বিচার হবে, বিচার হবে। কার বিচার হবে? বিচার আর কি হবে জানতে পারিস ভাই, আমরা হচ্ছে গরিব মানুষ, গরিবের আবার বিচার? গরিব সে সব সময় অপরাধী, এটাই তো বিচার। শোনো, আজকে বলছে ঢোলদেই গ্রামে বিচার হবে বঙ্কির বাবুর কাছারে বাড়িতে। ও বঙ্কিম বাবুর কাছারি বাড়িতে দিজান লালের বিচার হবে গো। দ্বিজেন লালের বিচার হবে বঙ্কিম বাবুর কাছারি বাড়িতে। তো চলো না, চলো না ভাই, আমরা যাই, আমরা দূর থেকে শুনবো বিচারটা কি হবে। চল চল। চলো চলো চলো। স্যার বয়স্ক মানুষ, ওরকম লটাবটি করেন না। তুই বয়স্ক মানুষ, হ্যাঁ হ্যাঁ একদম মরাইন্দু জ্যান্ত হঞ্জেছে, অনেক মানুষের অত্যাচার তো করেছিস। হঞ্জেছে তো আমরা বা কি হয়েছে? আমরা পুলিশ লোভে পড়ে অনেক টাকা খাই। আগে আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করবো, আশা করবো আপনি সঠিক প্রশ্ন উত্তর দেবেন। এই উত্তর দেবার লাগে আমি রেডি। আমার মতো ছেলে উত্তর দেবে না? বলুন, প্রথমে বলুন যে আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব। আদালতে দাঁড়িয়ে যা বলবো সত্যবার বলবো, একবার কম বলবো না। সত্য বললাই বুড়ো, তবে সত্য কথা বলবো, একবার মিথ্যা কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, তাই দিক বুঝে বল। হ্যাঁ, সত্য কথা বলবো, একবার মিথ্যা কথা বলবো না। যা বলবো সত্য কথা বলবো, একবার মিথ্যা কথা বলবো। আচ্ছা দিনের বাবু, আগে এই জমিদার স্টেট তো আপনার ছিল না, আগে না, তা আপনি কি করে জমিদার স্টেট পেলেন আর কোথা থেকে এলেন সেটা আগে ভগবান দিয়েছে। দিয়েছে না, আপনাকে বলতে হবে যে কেমন করে জমিদার স্টেট পেলেন। ওইসব হবে না, আদেবারে লিখ কেন? আমি জানি এখানকার জমিদার ছিলেন স্বর্গীয় বঙ্কিমবাবু। আগে হ্যাঁ, আর সেই স্বর্গীয় বঙ্কিমবাবুকে আপনি সর্বতের সঙ্গে বিষ খাই শেষ করে দিয়ে এই জমিদার স্টেট দখল করেছেন। আপনি এটা গায়ের জোরে বললেন না, আপনি গায়ের জোরে বলছেন, আপনি গায়ের জোরে বলছেন, আপনার গায়ের জোর আছে তাই বলছেন। আমি যে বঙ্কিম বাবুকে বিষ দিয়েছি তার কোনো প্রমাণ আছে স্যার? হ্যাঁ, তার প্রমাণ নাই। এই মতে তার প্রমাণ দিতে পারছি না, তবে তার প্রমাণ আমি দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, বিনোদকে ঘড়ি চুরির মিথ্যা অপরাধে সাজিয়ে হ্যাঁ। আপনি তাকে জেল খাটিয়েছেন। বিনোদ আমার ছেলের মতো, আমি তাকে আমি নিজে কতদিন বিস্কুট খাইয়েছি তাকে। আমি আগে আমি চুরির অপরাধ বাদ দিতে পারি? তার কারণ আপনি চেয়েছিলেন এই গ্রামের মুখাপনি জমিদার যদি বিনোদ ভালো ছেলে হয় হ্যাঁ। তাহলে আপনার মান সম্মান জলাঞ্জলি যাবে, হ্যাঁ। তাই আপনি তাকে চোর সাব্যস্ত করে নিচে নামাতে চেয়েছিলেন চুরির বদনাম দিয়ে। আগে আপনি যা বলছেন এটা অন্যায় বলছেন। আমি যে কাজ করেছি তার কোনো প্রমাণ দিতে পারেন? আছে তার প্রমাণ? তার প্রমাণ আমি আছি, আমি তার প্রমাণ। কে তুমি? আমি ওনারই একমাত্র কন্যা, হ্যাঁ আমার মেয়ে। নাম আমার পুষ্পা। দে তো মা, দে মা, তোর জামাটা ঘষে দে মুখে। তোর জামাটা ওর মুখে ঘষে দে তো মা। বলো হ্যাঁ বাপি, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বলবো, মিথ্যা বলবো না। এই আদালতে দাঁড়িয়ে আমার মেয়ে, দে মা, তোর জামাটা ঘষে দে তো মা। এই আদালতে
বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হ্যাঁ, আমার ওই সিরিজ কাগজটা নেই নাই। বাপি এটা আদালত। হ্যাঁ, আদালতে সিরিজ কাগজ দিয়ে ঘষিয়ে দে। আমার মেয়ে বলবে আপনি জানেন যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আমি যে জজ সাহেব। আর জজ মিথ্যা বললে জজ মানি না। ঠিক আছে, প্রমাণ আমি দিচ্ছি। আমার মেয়ে বলবে কি? হ্যাঁ বাপি, হ্যাঁ। সত্য কথা বলার জন্য তো আমি এখানে এসেছি। তবে শুনুন স্যার, আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ। আমি যখন স্কুলে যাব হ্যাঁ। এমন সময় আমার বাপি আমাকে ডেকে আমাকে শিখিয়ে দেয় যে যেমন করে হোক বিনোদের পকেটে ঘড়িটা ভরে দিয়ে হ্যাঁ। তাকে চোর সাব্যস্ত করতে হবে। তাই আমি বাপির কথা মনে চাই, আমি বিনোদের পকেটে ঘড়িটা ভরে দিয়েছিলাম, তাকে চোর সাব্যস্ত করেছিলাম। এই কথাটা আমার বাপি আমাকে শিখিয়ে দিয়েছে। দিয়ার বাবু, তাহলে বিনোদ ঘড়ি চুরি করে নাই? না, সে নির্দোষ। তাহলে প্রমাণ পেয়েছেন? ওই জামাটা আমার মুখে হয়েছে রে। এ আমার মেয়ে নয়, এ শত্রু। ওই জন্য বলে স্যার, সময় যখন খারাপ হয় নিজের খড়ি সাপ হয়ে কামড়াবে। যার যখন সময় খারাপ হবে নিজের খড়ি সাপ হয়ে কামড়াবে। হ্যাঁ শোনা, তাহলে প্রমাণ পেয়েছেন? ওই জন্য বলে কাল হয়ে জকাল বিড়ালে চাটে বাঘের গা। আরে আমার মেয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তাহলে প্রমাণ পেয়েছে যে বিনোদ চোর নয়, সে একজন ভালো ছেলে। ধরিবেন যদি আপনারা করান তো করতে হবে। আপনার মেয়ে সাক্ষী দিলে এরপর আবার ধরে বেরবে? আগে বলুন স্যার। তারপরের প্রশ্ন, বলুন স্যার। স্বর্গীয় মধুমতি দেবী আগে হ্যাঁ তিনি যখন বেঁচে ছিলেন হ্যাঁ আপনি একদিন তার বাড়ি গিয়েছিলেন, হ্যাঁ গিয়েছিলাম। গিয়ে তাকে গলা টিপে হত্যা করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, তাকে গলা টিপে হত্যা করেছেন আপনি। এ আপনি মিথ্যা কথা। মিথ্যা কথা বলছি? আমার বৌদি আমার মায়ের মতো, বৌদি আমার মায়ের মতো। আমি গেলাম, গিয়ে বললাম বৌদি হ্যাঁ তোমার শরীর কেমন আছে? মাথা ঘুরে পড়ে গেল। আমি তাকে মারিনি স্যার। আপনি বলতে চাইছেন হার্ট ফেল করে মারা গেছে, তাই না? আগে হ্যাঁ, কিন্তু আমি যদি বলি আপনি তাকে নিজে গলা টিপে শেষ করেছেন? আমি যে গলা চিপে শেষ করেছি তার প্রমাণ। তার প্রমাণ? আমি নিজে, হ্যাঁ বল। আমি নিজে আছি স্যার। কে আমার তুমি? মায়ের প্রমাণ আমি নিজে। হ্যাঁ হ্যাঁ ও, বল, বল। তোমার মায়ের প্রমাণ দেবে কি? বলো। হ্যাঁ, এই যে শয়তানটা আমাদের বাড়িতে গিয়েছিল, আমাদের বাড়িতে গিয়ে বললো আমার মায়ের সঙ্গে কেমন একটা কথাবার্তা বলছিল। আমাকে বললো যে খুকি যাও তো মা, আমার জন্য একটু চা নিয়ে আসেন। আমি চা আনতে গেলাম, তারপরে এসে দেখছি মা ধুলোতে পড়ে আছে। ধুলোতে যেই পড়ে আছে দেখতে গিয়ে মাকে তুলতে গেলাম, তখন দেখছি এই 10টা আঙুল, এই দুটো হাতে 10টা আঙুলে উনি গলা টিপে মেরেছেন আমার মাকে। তাহলে সে গলায় আঙুলের ছাপ পাওয়া গেছিল। হ্যাঁ, আঙুলের ছাপ ছিল আমার মায়ের গলায়। আপনি মেরেছেন, আপনি ছাড়া কেউ মারেনি। শত্রু, শয়তান লোক কোথাকার। এরা সবাই আমার শত্রু। তাহলে প্রমাণ পেয়েছে যে স্বর্গীয় মধুমতি দেবীকে আপনি নিজে হাতে গলা টিপে শেষ করেছেন। আগে হ্যাঁ, তারপরের প্রশ্ন, মোহিনী মধুমতি দেবীর একমাত্র কন্যা, হ্যাঁ মেহমুদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেই মোহিনীকে তুলে নিয়ে এসে বাগান বাড়িতে নিয়ে এসে আপনি তাকে ভক্ষণ করতে চেয়েছিলেন। আমি হ্যাঁ, আপনি। এটা বলতে পারলেন? আমার বয়স কত আর মোহিনী বয়স কত? কোথা আসি আর কোথা বাচ্চা খাসি, কোথা আসি আর কোথা বাচ্চা খাসি। আর আমি যদি বলি গুন্ডা দিয়ে আপনি মেহমুদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তাকে মোহিনীকে তুলে নিয়ে এসেছেন। ধর্মাবতার এখনো দিন রাত হচ্ছে, এখনো চন্দ্রযানে মানুষ যাচ্ছে। হ্যাঁ, আকাশ আমার মাথায় খসে পড়বে, আগে জ্যান্ত সব ফোঁস করে খাবো। স্যার, ধর্ম যদি থাকে এখনো দিন রাত হচ্ছে হুজুর। জানি সবই হচ্ছে, কিন্তু আমি প্রমাণ দেবো যে আপনি এই কাজ করিয়েছেন গুন্ডা দিয়ে। আপনি যদি প্রমাণ দিতে পারেন, আমি কথা দিচ্ছি, এইখানে আমার মাথা খসে পড়ে যাবে। তাহলে প্রমাণ চান আপনি? দেন প্রমাণ। তার প্রমাণ? আমি ও, রামু, হ্যাঁ আমি দে তো বাবা, তোর তো ঝামা নাই, তোর মাথা খসে দে। আপনার কথা মতো হ্যাঁ, তোর এই আপনি এই 50,000 টাকা লোভ তোর এই দেখিয়েছেন। বামার তবলাটা দুটো ঘষে দে। হ্যাঁ জজ সাহেব আমাকে 50,000 টাকা লোভ দেখিয়েছেন, দি নাই? দিয়েছেন, কিন্তু 50,000 বিনিময়ে কি কাজ করিয়েছেন? হ্যাঁ বলতো আমার মেহমুদের বাড়িটা আগুন ধরিয়ে দিয়ে তার বোনকে তুলে নিয়ে আমরা হাতে দিতে বলেন। শত্রু, এরাই শত্রু।
হ্যাঁ, ঘরের মাছ ঘরের পোঙাতেই দিচ্ছি আমি। তাহলে প্রমাণ পেয়েছেন আগে হ্যাঁ যে আমরা- আপনি মোহিনীকে তুলে নিয়ে এসেছেন, হ্যাঁ, তা- তাই না? হ্যাঁ, তারপরের প্রশ্ন, বলুন। বঙ্কিমবাবুর বড় ছেলের নাম তার যদুগোপাল। সেই যদুগোপালকে বঙ্কিমবাবু মরে যাওয়ার পর যদুগোপালকে আপনি শেষ করে দিতে চাইছিলেন, হ্যাঁ, সমুদ্রে নিয়ে গিয়ে লঞ্চ থেকে ফেলে দিয়ে তাকে শেষ করতে চেয়েছিলেন। এই কারণে এই যে সমস্ত জমি জমা সম্পত্তি আপনাকে দখল করতে হবে, তাই আপনি তাকে লঞ্চ থেকে ফেলে দিয়ে শেষ করতে চেয়েছিলেন। যদুগোপাল। হ্যাঁ, যদুগোপাল। যদুগোপাল, এ আপনি মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা বলছি? এ আপনি মিথ্যা কথা- যদুগোপাল স্যার, আপনি যদুগোপালের নাম করছেন, আপনি কি যদুগোপালকে চেনেন স্যার? তুমি কি জানো তাকে? আগে হ্যাঁ স্যার, আমি যদুগোপালকে চিনি। কেমন করে জানো? কেন চিনব না স্যার, ছোটবেলায় একসঙ্গে মানুষ হয়েছি, তাদের বাড়িতে থেকেছি, খেয়েছি, আর যদুগোপালকে চিনবো না? এটা কেমন কথা বলছেন স্যার? কি নাম তোমার? আমার নাম মেহবুব। কিন্তু তোমাদের যদুগোপাল সে তখন বেঁচে আছে? বেঁচে আছে, হ্যাঁ আছে। কিন্তু আমরা যে জানতাম সে অনেকদিন আগেই মারা গেছে। না, যদুগোপাল মারা গেছে। তাহলে যদুগোপাল মারা গেছে, সবাই জানে যদুগোপাল মারা গেছে। না, যদুগোপাল মারা যায়নি। মারা যায়নি? আপনি তাকে লঞ্চ থেকে ফেলে দিয়েছিলেন মারার জন্য সমুদ্রের জলে। কিন্তু যখন যদুগোপাল ওই জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যায়, এমন সময় লন্ডনের মিসেস মেরি ও মিস্টার জেমস তারা এসেছিল এই দেশে আসার পর যখন ফিরে যায়, দেখে একজন ভাসছে জলে, তারা সঙ্গে সঙ্গে তাদের লঞ্চ তুলে নেয়, আর তুলে নিয়ে তাকে নিজের দেশে নিয়ে গিয়ে সেই যদুগোপালকে শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে জজ সাহেব তৈরি করে এই মধুপুর গ্রামে ফিরিয়ে দিতে পেরেছে। মধুপুর গ্রামে? তাহলে বলুন স্যার, বলুন স্যার, আমার যদুগোপাল কোথায় আছে? চিনতে পারবে না, চিনতে পারবে না। তাকে কেমন করে চিনবে? কেন চিনতে পারবো না? তোমাদের যদুগোপাল সে জজ সাহেব হয়ে গেছে, তাকে কেমন করে চিনবে? কি দেখে চিনবে তোমরা? আমি চিনতে পারবো স্যার, চিনতে পারবো, কারণ আমি জানি তার কপালে একটা কাটা দাগ আছে, আর সেই কাটা দাগটার সঙ্গে আমার যে বড় পরিচিত, তাই তাই যদি যদুগোপালকে আমি একটি বার দেখি অবশ্যই চিনতে পারবো স্যার। সেই দাগটা কেমন করে কাটলো বলো তো? ছোট্টবেলায় দুজনেতে একটা গাছ থেকে পাখি বা চাপাতে গেছিলাম, তারপর হঠাৎ করে যদুর পা স্লিপ করে মাটিতে পড়ে যায়, তখনই যদুর কপালটা কেটে যায়, আর সে দাগ আমি জানি, সে দাগ আমি চিনি। কখনো মেলান হয়ে যাবে না, তার কারণ তোমার সে বন্ধু যদুগোপাল, তার হয়তো পরিবর্তন হতে পারে, কিন্তু কপালের দাগটা কখনো মুছে যাবে না, তাই না? যদি সত্যি সেই দাগ দেখে চিনতে পারো, তাহলে মেহমুদ, মুসলমান ভাই আমার, দূরে দাঁড়িয়ে থেকো না মুসলমান ভাই, তুমি চেয়ে দেখো তোমার কপালের মধ্যে সেই কাটা দাগটা আছে কিনা। আমি কি তোমাদের দীর্ঘদিন পূর্বের হারিয়ে যাওয়া সেই যদুগোপাল নয়? যদি যদুগোপাল হয়ে থাকি, তাহলে দূরে নয় ভাই, দূরে নয়। আমাকে তাচ্ছিল্য করে অবহেলা না করে কাছে এসে আমাকে ভাই বলে, বন্ধু বলে তুমি জড়িয়ে ধরো ভাই। যদু, বন্ধু, বন্ধু। কে বলে তুমি গরিব, কে বলে তুমি দরিদ্র? তুমি যে আমার পরম আত্মীয়, আমার পরম বন্ধু। তুমি তো আমার সকলকে আশ্রয় দিয়েছো তোমার বাড়িতে, বুকে করে আগলে রেখেছো। কিন্তু কিন্তু যে শয়তান চেয়েছে যদুগোপালকে মারতে, তাকে তো আমি ক্ষমা করতে পারি না। কি দুজন বাবু মানে চিনতে পেরেছেন এবার নিশ্চয় আমি কে? তুমি যদু? আমি সেই যদুগোপাল। তুমি এতক্ষণ আমাদেরকে যদু করে রাখলে। কিন্তু তুমি যে এর পূর্বে সবাইকে যদু করে রেখেছিলে সেটা তো বলছো না। শোনুন দুজন বাবু, একদিন পথে পথে কেঁদে বেড়াচ্ছিলেন একটা চাকরির জন্য। আমার বাবা স্বর্গীয় বঙ্কিম বাবু পথে থেকে কুড়িয়ে নিয়ে এসে আপনাকে এই ম্যানেজার স্টেটে বসিয়ে দিয়েছিল, আর আপনি তাকে হত্যা করেছেন, সকলকে হত্যা করে তার সমস্ত জমি জমা করায়ত্ত করেছেন, এবং আমাদের বংশকে নির্বংশ করে দিতে চেয়েছেন আপনি। যে অপরাধ আপনি করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। হ্যাঁ, এর শাস্তি অন্য কিছু নয়। যে অপরাধী আপনি, তার শাস্তি স্বরূপ দাঁড়ান স্যার। দ্বিজেনলাল বাবু, জজের সামনে লাগে। এই! আর তোকে ভয় করি না আমি। শুনলে, আমি তোর কথায় অনেক অপরাধ করেছি, তোর কাছ থেকে অনেক টাকা খেয়েছি, কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না। ওই মোহিনী তোর বিটির বয়সী, আর তোরও ওই রকম আর একটা বিটি রয়েছে। তাহলে মোহিনী গরিব মানুষ, ওর ইজ্জত নিতে গেলি,
তো ওই মেয়ের ইজ্জতটা না নিয়ে যদি নিজের মেয়ের ইজ্জতটা নিতিস, তাহলে লোককে বলতে পারতিস গাছ লাগিয়েছি আমি, ফল খাবো আমি, কারোর কিছু বলার নাই। আজ মোহিনী গরিবের মেয়ে বলে তার ইজ্জত নিতে গেছি। দুজন বাবু আপনার কিছু বলার আছে? 3 টাকা সিপাই আমাকে থুতুকারি করছে স্যার। করবে, তার কারণ সুযোগ পেলে ওই যে আপনি একটু আগে বললেন না যে সময় যখন খারাপ হয় তখন সবাই সাপ হয়ে দংশন করে। হ্যাঁ, ওই জন্য আজ নিজের খরির সাপ হয়ে গেছে। তাহলে আপনার কিছু বলার আছে? আগে না স্যার, হাতি কাদায় বললে ব্যাঙেও বাবু ঠিক আছে স্যার। ওকে এমন কাজ করবে তিহারে লিখি ফেলবে ওকে। এই শালোকে তিহার লয়, ওকে তিহারে যাবার আগে বাগানে নামিয়ে ওরে খড়ি সাপটাকে ভেঙিয়ে দেবো আমি। যেমন আপনি করেছেন আপনার শাস্তি অন্য কিছু নয়, আপনাকে মাননীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। স্যার, আমি যা পাপ করেছি আমার পাপের প্রায়শ্চিত্ত যাবজ্জীবন হলেও শোধ হবে না স্যার। আমি বুঝতে পারছি অর্থের লোভে আমি যা অন্যায় করেছি, এর জন্য আমার শাস্তি পাওয়া উচিত। আমার যদি শাস্তি না হয় তাহলে জগতের মানুষ সবাই পাপ করে যাবে। তাই ওগো জগতের মানুষ, অর্থের লোভে তোমরা পাপ করো না। স্যার, আমি পাপ করেছি, কিন্তু আমার মেয়েটা তো কোনো পাপ করেনি স্যার। আমি জানি না নিম গাছে ফল তিতো হয়, তা আমার মেয়েটা যে তিতো না হয়ে এত মিষ্টি হলো কি করে আমি জানি না স্যার। তা আমার মেয়েটাকে আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। যদি পারেন আমার মেয়েটার কোনো সুরাহা করেন, আমার মেয়েটার কোনো দাঁড়ান দাঁড়ান বাবু, চলে যাবেন না। সে দেখুন মানুষের কেমন করে পরিবর্তন হয়। আজ দ্বিজেন বাবু চোখে জল ফেলতে ফেলতে চলে গেল তার ভুলের মাসুল দিতে। হ্যাঁ স্যার। তো যাওয়ার পূর্বে রামলালকে সঙ্গে করে নিয়ে যাও। যদিও আমার বন্ধু অনেক পাপও করেছে, তাই ওকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। তাই মাননীয় সরকার বাহাদুর ওকে 3 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলো। যা রামলাল, 3 মাস সংশোধনাগারে থেকে ফিরে এসে আবার আমাকে বন্ধু বলে জড়িয়ে ধরো। এইবার ভাই বিনোদ, ওরে আমার ভাই, আমাদের সব শেষ হয়ে গেছে দাদা। না আমার মা চলে গেছে, বাবা চলে গেছে। এলে এত লেটে এলে দাদা। ওরে ভাই বিনোদ, সব শেষ হয়ে যায়নি। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। সত্যের জয় চিরদিন হয়, মিথ্যার জয় হয় না। সত্যের জয় হয়েছে বলে আজ আমি ফিরে এসে সমস্ত জমি সম্পত্তি নতুন করে কাছে ফিরে পেলাম ছোট্ট ভাই বিনোদকে, আর ফিরে পেলাম আমার সে আদরিণী বোন মোহিনীকে। আই বোন, কাছে আই। কিন্তু বলো দাদা, তুমি চলে গিয়েছিলে, বাবা চলে গিয়েছিল, কিন্তু আমার মা তুই ভাই বোনকে কোলে পিঠে করে মানুষ করে রেখেছিল, সে মা ছিল। জয় কার হবে? জয় যার আশীর্বাদ আছে মাথায় তার জয় হবে। আমাদের মায়ের আশীর্বাদ আমাদের মাথায়। মেহমুদ ভাই, না না, তুমি দূরে নয় ভাই, মুসলমান হলেও তুমি যে আমার পরম বন্ধু, তোমাকে আমার কাছে এগিয়ে আসতে হবে। তুমি আমার ভাইকে, আমার বোনকে, আমার মাকে বুকে করে আগলে রেখেছিলে, তাই তার ছেলে করে তোমাকে দূরে সরিয়ে দিতে পারবো না। তোমার মতো বন্ধু পাওয়া বড় দায়। কিন্তু যে মা তোমাকে আমাকে লালন পালন করে বড় করেছে, সেই মা আমাদের বেঁচে নেই। তাই আজ সকলে মিলে এই গরিবের সংসারে মায়ের জয়ধ্বনি দিতেই হবে। বলো সবাই, বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা, মা গো তোমার নেই তুলনা। সবাই বলো মা, মায়ের দাম কি হয়? পৃথিবীতে মায়ের নেই তুলনা, মা গো তোমার নেই
নেই তুলনা